আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। হযরত আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহা বলিতে শুনিয়াছি, যে ব্যক্তি নিজের আমলকে লোকদের মধ্যে প্রচার করিবে, আল্লাহ তাআলা তাহার রিয়াযুক্ত আমল আপন মখলুকের কান পর্যন্ত পৌঁছিয়া দিবেন, যে এই ব্যক্তি রিয়াকার, এবং তাহাকে লোকদের দৃষ্টিতে নিকৃষ্ট ও হেয় প্রতিপন্ন করিয়া দিবেন। তাবারানি মাজমাউজ জাওয়ায়েদ। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে বান্দা দুনিয়াতে প্রসিদ্ধ হওয়া ও দেখাইবার জন্য কোনো আমল করিবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন সমস্ত মখলুকের সামনে শুনাইয়া দিবেন যে এই ব্যক্তি লোক দেখানোর জন্য নেক আমল করিয়াছিল, যদ্দরুন সে অপমানিত হইবে। তাবারানি মাজমাউজ জাওয়ায়েদ। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, কিয়ামতের দিন মোহরযুক্ত আমলনামা আনা হইবে এবং তাহা আল্লাহ তাআলার সম্মুখে পেশ করা হইবে। আল্লাহ তাআলা কোনো কোনো লোকের আমলনামা সম্পর্কে বলিবেন, ইহা কবুল করিয়া লও, আর কোনো কোনো লোকের আমলনামা সম্পর্কে বলিবেন, ইহা ফেলিয়া দাও। ফেরেশতাগণ আরজ করিবেন, আপনার ইজ্জত ও বুজুর্গির কসম, আমরা তো এই সমস্ত আমলনামার মধ্যে ভালো ছাড়া আর অন্য কোনো কিছু দেখি নাই। আল্লাহ তাআলা বলিবেন, তাহারা এই সমস্ত আমল আমার জন্য করিয়াছিল না, আর আমি আজকের দিনে সেই আমলকেই কবুল করিব, যাহা শুধু আমার সন্তুষ্টির জন্য করা হইয়াছিল। এক রাওয়াতে আছে, ফেরেশতাগণ আরজ করিবেন, আপনার ইজ্জতের কসম, আমরা তো তাহাই লিখিয়াছি যাহা সে আমল করিয়াছে, এবং সেই সবই নেক ও ভালো আমল। আল্লাহ তাআলা বলিবেন, হে ফেরেশতাগণ, তোমরা সত্য বলিতেছ, কিন্তু তাহার আমলসমূহ আমার সন্তুষ্টি ব্যতীত অন্য কোনো উদ্দেশ্য ছিল। তাবারানি বাজ্জার মাজমাউজ জাওয়ায়েদ। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, ধ্বংসকারী জিনিসসমূহ এই এমন কৃপণতা যাহার আনুগত্য করা হয়, অর্থাৎ কৃপণতা করা, নফসের এমন খায়েশ যাহার অনুসরণ করা হয়, এবং মানুষের নিজেকে নিজে উত্তম মনে করা। বাজ্জার, বাইহাকি, তারগিব। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, নিকৃষ্টতম ব্যক্তি সে যে অন্যের দুনিয়ার জন্য নিজের আখিরাতকে বরবাদ করে, অর্থাৎ অন্যকে দুনিয়াবি ফায়দা পৌঁছাইবার জন্য আল্লাহ তাআলার অসন্তুষ্টির কাজ করিয়া নিজের আখিরাতকে নষ্ট করে। বাইহাকি। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, এই উম্মতের উপর আমার সবচাইতে বেশি ভয় হয় সেই মুনাফিকের, যে জিহ্বার আলেম হয়, এলেমের কথা বলে, কিন্তু ঈমান ও আমল হইতে খালি হয়। বাইহাকি। ফায়দা। এখানে মুনাফিক দ্বারা উদ্দেশ্য রিয়াকার অথবা ফাসেক, মাজারে হক। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবদুল্লাহ ইবনে কায়েস খুজাই রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বর্ণনা করেন, যে ব্যক্তি লোক দেখানো বা পরিচিত হওয়ার জন্য কোনো নেক আমলে মশগুল হয়, যতক্ষণ সে এই নিয়ত পরিত্যাগ না করে আল্লাহ তাআলার অত্যন্ত অসন্তুষ্টির মধ্যে থাকে। তাফসিরে ইবনে কাসির। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি দুনিয়াতে নাম যশের পোশাক পরিধান করিবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাহাকে অপমানের পোশাক পরিধান করাইয়া উহাতে আগুন ধরিয়া দিবেন। ইবনে মাজাহ। ইয়া আল্লাহ, আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।